দেখলে তো আমি আস্তে আস্তে কত জলদি জলদি ঘুম থেকে উঠছি। তো এখন বাজে 8:30 আর আমি উঠে গিয়েছি। তো ব্রাশ করাটা আজকে আর শেয়ার করলাম না। তো উঠে দেখি দিদি এসে পড়েছে ভাইকে পড়াতে। তো এখানে রোদ্দুরটা জাস্ট দেখো, 8:30টার সময় যদি এরকম রোদ্দুর হয় তো 12টা 12:30টার সময় আর কি হবে। পরে যদিও বৃষ্টি পড়েছে, তো দেখো রোদ্দুরটা বাপরে বাপ। তারপর আমার তো পেট খারাপ হয়েছে, পেট গরম হয়ে গেছে না কি বলে, হ্যাঁ পেট গরম হয়ে গেছে। তো তার জন্য আর কি মা জল মুড়ি দিল। তারপরও আমার চা খেতে ইচ্ছা করছিল বলে দেখো আমাকে কদ্দুর চা দিয়েছে। তো বিস্কুট দিয়ে, মেরগোল বিস্কুট দিয়ে আর কি চাটা খেয়ে নিলাম। হাই গাইস, গুড মর্নিং। তো ছাতি নিয়ে ভিডিও শুরু করলাম। আসলে আমি ছাদে, এই যে তো আমি ছাদে তোমাদের বলেছিলাম, বাপরে, তো তোমাদের বলেছিলাম যে আজকে দেখি ট্যাঙ্কি পরিষ্কার করব। তো তার জন্য আর কি, ওফ দাঁড়াও, পারছি না। তো রোদ্দুর দেখেছো? দাঁড়াও দেখাচ্ছি রোদ্দুরটা। হ্যাঁ, তো বলছিলাম যে তোমাদের তো বলেছিলাম যে ট্যাঙ্কি পরিষ্কার করব আজকে। কালকে বিকেলে তো করিনি, রোদ্দুর ছিল। আর আজকে সকাল 6টা থেকে, 6টা না সরি 7টার থেকেই রোদ্দুর উঠে গেছে। যাবো যাচ্ছি করতে করতে এখন আসলাম। এখন বাজে 9টা 3। আর দেখলে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর পেটটা একটু খারাপ হয়েছে, তাই আগে জলমুড়ি খেয়েছি, তারপরে আর কি খেয়েছি, চা একটু খেয়েছি, মা একটুই দিল। আর এটার ব্যথাটা জাস্ট থাকা যাচ্ছে না। মা বলল কি লেবু কাটা দিয়ে কী করে দেবে, জানি না এটা করবে কিনা। আমি তো মনে হয় না করতে দেবো, কারণ এই জিনিসগুলো আমার বহুত ভয় লাগে। জানি না এটা কি, এখনও কেউ বুঝতে পারেনি। কী জানি কি গরম ব্যাপার না পিম্পল কি জানি, যাই হোক আমার তো মনে হয় এটা পিম্পল, কারণ আমার এই সাইডটা অনেক ব্যথা। আর এরকম তো পিম্পলের মধ্যেই হয়। যাই হোক এখন ট্যাঙ্কিটা পরিষ্কার করবো, দেখবি রেডিমেড টুচ্চা বেরোচ্ছে। তো চলো, আর রোদ্রুটা দেখো জাস্ট। কেউ বলবে এখন 9টা বাজে, মনে হচ্ছে 12টা বাজে। আর যা তাপ, ও বাপরে বাপ, দেখো। তো এই যে আমাদের ফিল্টার, জলের ফিল্টার, আর ওইটা আন্টিদের, মানে সেকেন্ড ফ্লোরে যে আছে ওদের। তখন দেখবে, এক সেকেন্ড, এভাবে তো নেওয়া যাবে না, ছাতিটা রাখতেই হবে। তো এটা এখানে লাগিয়ে দিলে আর কি নিচে পড়ে না, তাহলে এদিক দিয়ে পড়ে যায়। এই দেখো পড়েই গেল এখানে। কি হলো, জল এত কম পড়ছে কেন? এখন তো আসছে না, দাঁড়াও যখন আসবে আমি তখন দেখাচ্ছি। তো গাইজ বন্ধ করে দিয়েছি, কারণ জানি না ভোল্টেজ নেই না কি, বুঝতে পারলাম না। জল অনেক আস্তে আস্তে বেরোচ্ছে, এরকম আস্তে তো বের হয় না। তো চলো বাইরে গিয়ে বলি, কারণ এত আস্তে পড়ে না। আয়রন তো বেরোচ্ছে না এখন, মানে হালকা ইয়েলো বেরোলো দেখলে, কি জানি। চলো একটু পরে আসছি। তো তারপর তো আমি বাড়িতে এসে শুয়েছিলাম, মানে ভালোই লাগছিল না, পেটের এত ব্যথাও ছিল, আর তার মধ্যে তো গরম আছেই। তো সাইডে এখানে আমি শুয়ে আছি, আর ভাই এখানে আর্ট করছে। আজকে তো স্যার আসবে, তো তাই কি কি আঁকছে, ফ্রুটস আঁকছে। তো আমি শুয়েই ভিডিওটা করেছি, আর উঠে আর বসিনি, ভালোই লাগছিল না। তো অনেক সময় পরেই আসলাম, এখন এখানে বৃষ্টি পড়ছে দেখো, নাটকের বৃষ্টি, আরো গরম বাড়াবে। এখান থেকে মানে ছাদ থেকে তো ধোঁয়া উঠছে, বৃষ্টি জল পড়ছে আর ধোঁয়া উঠছে।
যাই হোক, অনেক সময় পরে আসলাম। আসলে তোমাদের তো বলেছি যে আমার পেটটা একটু খারাপ হয়েছে, মানে পেট গরম হয়ে গেছে, আর তার মধ্যে এটার ব্যথাটা জাস্ট নেওয়া যাচ্ছে না। এখন লেবুর কাটা নিলাম, মা বললো এটা ফাটিয়ে দেবে। এটা যাই হোক, কারণ অনেক ব্যথা করছে, আমি খেতে পর্যন্ত পারছি না ভালো মতো। যাই হোক, তার জন্য আর কি শুয়ে টুয়েছিলাম সকাল থেকে, এত কিছু শেয়ার করিনি। তো আজকে তো আর স্নানের ক্লিপ নিয়ে নেওয়া তোমাদেরকে বলাও হয়নি যে আমার স্নান কমপ্লিট। টি শার্ট দেখে তো হয়তো বুঝতেই পারছো। এই জায়গায় যদি ঝুমঝুমি করে বৃষ্টিটা পড়তো তাও হয়তো লাভ হতো একটু। তোমাদের তো বলেছিলাম না যে আমাদের বাড়ি থেকে নিচে দেখা যায় কাজ হচ্ছে, ওই দেখো এখন জানি না হঠাৎ ওরা করে গেছে। চলো বাড়ি যাই, লাভ নেই এখানে দাঁড়িয়ে, আরো গরম লাগছে নিচে থেকে। আমার মুখ লেগে গিয়েছে গাইজ, দেখো বৃষ্টি এসেছে, যদি এই বৃষ্টি 5 মিনিটের ছিল, মানে এখন যে স্পিডটা দেখছো ওরকমই 5 মিনিটের মতন পড়েছে। এত স্পিড কি আর, টিনের থেকে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে গরমের। তো এখানে আমার ডালের বড়া বানাচ্ছে, যেহেতু পেট ঠিক না, আর মাদেরও একটু একটু প্রবলেম ছিল পেটে, আমার মতন তো না বাট ছিল। তো তার জন্যই আর কি এমন কিছু বানানো হয়নি। এখানে আন্টি কি বাটা সুটা দিয়েছে আর নিরামিষ তরকারি দিয়েছে, তো সেগুলো দিয়ে মাই খেয়া, দিদুন আর হ্যাঁ মা দিদুন খেয়েছে, তো ভাই ডালের বড়া দিয়ে খেয়েছে, আর আমি তো শুধু জল ঢেলে, আর ডালের বড়াও 4টার মতন দিয়েছিল, একটা দিয়েই খেয়ে নিয়েছি, আর বাকি 3টা দিয়ে দিয়েছে কারণ খাইনি। তো তারপরে একটু আগে যে তোমাদেরকে দেখালাম, মানে ভাত যখন খাচ্ছিলাম তখন তো কোনো বৃষ্টির নামগন্ধ নেই, উল্টা আরো রৌদ্র উঠা উঠা ভাব। কিন্তু ওই যে কলা গাছের পিছন সাইডটা দেখো, ওইখান থেকে বৃষ্টিটা আস্তে 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 করে আসছে, আর তারপর দেখবে এখন ঝুমিয়ে কি মজার বৃষ্টিটা হলো। আমার পাগলামিটা জাস্ট দেখবে, আমি বৃষ্টি দেখে আমি বলেছি বৃষ্টিকে যে তোমরা একটু দাঁড়িয়েও, আমি খেয়ে নিয়ে জলদি খেয়ে তারপর তোমাদের সাথে দেখা করতে আমি ছাদে যাচ্ছি। তো দেখো একদম সুন্দরভাবে ওই সাইড থেকে হেঁটে 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 বৃষ্টি হেঁটে হেঁটে এসে একদম ঝুমিয়ে তারপর পড়লো একদম। তারপর থেকে এখন পর্যন্ত তো মোটামুটি ঠিকঠাকই আছে, মানে দুপুর পর্যন্ত ঠিকঠাকই ছিল। তো তারপর ছাদে এসেছি, জমাধম করে খেয়ে নিয়েছি, খেয়ে দেখো জাস্ট বৃষ্টিটা উফ, শুধু আমরা না, অনেক মানুষই বৃষ্টির জন্য তড়পিয়েছে। তো দেখো আমি আর ভাই তো নেমে পড়েছি, এবার জাস্ট আমাদের পাগলামিটা দেখো এই করেছি। তারপর তো তোমরা দেখবে এখন আমি কি করলাম, এটা দেখো। না এটা কি নাচ? তো রুমে চলে আসলাম আর চেঞ্জ করে নিয়েছি, কারণ এটা তো ভিজে গেছে, দেখলেই যা কান্না করেছি। বলেছিলাম সকাল থেকে শরীর ভালো না, কারণ পেটটা খারাপ হয়েছে, পেট গরম হয়ে গেছে, আই থিঙ্ক এটাই বলে। সেটাই আর কি লাফালাফি করেছি, কারণ বৃষ্টিটা দেখে আর নিজেকে আটকাতে পারিনি, এত গরমের মধ্যে যে বৃষ্টিটা পড়েছে। এখন তো তাও কমে গিয়েছে, আর কি জানি বলছিলাম, দেখলেই তো একদম লাইট খাবার খেলাম, আমি তো জল ঢেলে খেয়েছি। আর ভাই এখানে চেয়ার রেডি করছে, এই যে স্যার আসবে বলেছিলাম, এনার্জি নেই আজকে। তো যাই হোক চলো পরে আসছি। বৃষ্টি 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 শেষ, আমাদের ফোকাস। তো আকাশের অবস্থা এরকম, চারিদিকের অবস্থা এরকম, বৃষ্টি পড়ছে এখন, তো গুড়ি গুড়ি পড়ছে, তখনের মতন আর পড়ছে না। এদিক থেকে দেখো সব আমগুলো দেখে দেখো কি লোভ লাগে,
কিন্তু খেতে পারি না, কারণ আধা আধি সব পচা। এখন একটু শুয়ে থাকবো। আর এটা কি জানি, এটা এক্সট্রা এখান দিয়ে সাইড দিয়ে কী বেরোচ্ছে জানি না, এটা কী রে ভাই, ব্যথাটা কমছেই না। আর মাকে তো দিইনি, এটা জাস্ট ইয়ে করতে, কিছু করবে বলেছিল, আর লেবু কাঠি দিয়ে ওটা করতে দিই। তো চলো এখন একটু শুয়ে থাকি, আসছি পরে। তো অনেক সময় পরেই আসলাম, এখন বাজে জাতিন 6টা, হ্যাঁ 6টা বাজে। তো ঘর পুরো ক্লিন। আজকে আর শেয়ার করলাম না, কারণ রেগুলার তো শেয়ার করছি, এক জিনিস দেখতে তোমাদেরও ভালো লাগবে না। আর কী যেন বলছিলাম, আজকে বেশি বক বক করবো না। তো এটাই বলার ছিল যে স্যার চলে গিয়েছে, এখন সন্ধ্যা, আর দেখি কি খাই। উল্টো পাল্টা তো কিছু খেতে পারবো না, আমার আজকে ম্যাগি খেতে ইচ্ছে করছে, কিন্তু ম্যাগি তো আর খাওয়া যাবে না। তো চলো দেখি কি করি এখন। চলো ছাদে থেকে একটু ঘুরে আসি। আর কী যেন বলছিলাম, আজকে গরম এত নেই। আর হ্যাঁ, যেটা বলার ছিল, আমি কখন থেকে ভাবছিলাম যে বলবো, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। এক সেকেন্ড, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো, জানি না বুঝতে পারছো কি না। ঘামাচি উঠে গেছে, যেটাকে আমি খেট করতাম, এসে পড়েছে। ওয়েরি কাম, চুলকায় অনেক। কি অতজনে বলছে বরফ লাগাতে, আমি পাউডার দিয়ে রাখছি এখন। আর কি জানি বলছিলাম, হ্যাঁ চলো একটু ছাদের থেকে যে এসে, এখনো তো অন্ধকার হয়নি, চলো যাই। কি আছে, কি এঁকেছে জানি না। কে? সাসকে। সাসকে, সাসকে, সাসকে। চলো। তো বাইরের ওয়েদারটা দেখো, এখন একটু একটু ভালো লাগছে। আর আমি যখন ছাদে গিয়েছিলাম তখন তো ধরো 6টার মতন বাজে বললামই তো, তখন আর কি হালকা হালকা একটু একটু হাওয়া দিচ্ছিল, ভাইও ছিল, তারপরে ভাই চলে গিয়েছে। তো আমি আর সেকেন্ড ফ্লোরে যে দিদিটা ও ছিল, ওই যেখানে ও বসে আছে, তো ভালোই হাওয়া দিচ্ছিল। ঘরে চলে এসেছি, আর বেশি সময় থাকিনি কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো ঘরে এসে হাত পাটা একটু ধুয়ে নিলাম, কারণ বাথরুম ঘর করতে করতে আর এনার্জি নেই শরীরে। একটু হাত পাটা ধুলাম, কালকে শ্যাম্পু করবো, তাই আজকে কী হচ্ছে, কালকে শ্যাম্পু করবো, তাই আজকে তেল দেবো, দেখি মাকে বলবো একটু দিয়ে দিতে। আর মুখের যা অবস্থা আমার, মানে আমি এটার কথা বলছি না এখন, এখানে খসখস পুরো, মানে কীরকম জানি হয়ে গেছে। দেখি পার্লার কবে যাই। আর কি জানি বলছিলাম, আর কিছু বলছিলাম, আর খিদে পেয়েছে, দেখি কি খাই। মাকে বললে মা আবার আমাকে চিনি জল, মুড়ি জল দেবে, তো একদমই খাওয়ার ইচ্ছা নেই এটা। আমার কিছু ম্যাগি থেকে খেতে ইচ্ছে করছে, যেটা এখন খাওয়া যাবে না, দেবে না আমাকে খেতে। দেখি কি খাই। চলো বসি বলছি, শুয়ে একবার, মা আবার সন্ধ্যা দিচ্ছে, চলো পরে আসছি। কালকে এক জায়গায় যাবো, চিনোই তোমরা, মাসিদের বাড়ি যাবো কালকে। শুধু আমরা যাবো না, কালকে সবাই যাবে। কালকে কিছু আছে ওদের বাড়ি, পুজো পারি না, কোনো ওকেশন না, বলবো কালকে কি। চলো।
তো আমি তো আর ঠাকুর ঘরে ঢুকবো না, তাই ভাইকে বলেছিলাম যে তুই একটু যা ভিডিও করে নিয়ে আয়। তো ওই ভিডিও করেছে, তারপর ওকে একটু নিচে পাঠিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়ির নিচে মেডিসিনের শপ। তো ওকে বললাম একটু ওআরএস নিয়ে আয়, আর একটু দেখি পরে পাস্তাও নিয়ে আসলো। তো দেখি কবে বানাবো, বলেছে আজকে বানাতে। আমি বলছি আজকে তো আর বানাবো না, ইচ্ছা করলেও বানাতে পারবো না, তো পরশুদিন বানাবো দেখি। তারপরে এখানে মামাকে বললো জলের বোতলের ভিতরে মিশিয়ে নে, এই জলটা শুধু তুই খাবি তেলে। আর আমি ঢালতে গিয়ে দেখো আমি কোনো কাজ করবো আর সেটা বরবাদ হবে না, এটা তো হতেই পারে না। তারপর আরও বরবাদ করার জন্য ভাই এসেছে, বলেছে দে আমি একটু ঢালি। তারপরে দেখলাম যে না, ও ভালোই ঢেলেছে আমার থেকে। যাই হোক, তো এখন আমি বোতলটা ধুয়ে নেবো, কারণ খসখস খসখস কিরকম আওয়াজ করছিল। চলো একটু গানও শুনে নাও, আমি এখানে বোতল ফোতল ধোবো, সেটা তোমরা গান দিয়েই শোনো। তো এখানে আমি এখন চা বানাতে চলে আসলাম। মা বলছিল যে হ্যাঁ একটু চাই বানিয়ে নে, আর আমিও এখন চা খাবো। মানে চা তো খাবো না, হোয়াইট কাপটা আমার, এখনই বলে দিচ্ছি হোয়াইট কাপটা আমার ছিল, কারণ আমি এখন এখানে গান দিয়ে দেবো, আর বক বক করবো না বেশি। হোয়াইট কাপটা আমার ছিল, তো যদ্দুরি চা নিয়েছিলাম সেখান থেকে, মানে শুধু বিস্কুট দিয়ে, আমি তো 4টা বিস্কুট নিয়েছিলাম। তো 5-6টা আরও, মানে 5-6টা না, মানে 4টা নেওয়ার পর আর 2-3টা নিয়েছিলাম। তো ওই চাটাই, মানে বিস্কুটটাই চা দিয়ে ভিজিয়ে খেয়েছি, আর চাটা ফেলে দিয়েছি আর খাইনি, কারণ এখন তাও একটু ঠিক আছে। আবার যদি চাটা খেলে যদি আবার যদি পেটটা শুরু হয় ব্যথা করা, তো আর খাইনি। তো এখানে তোমরা একটা সত্যি কথা বলবে তো, যে এরকম চুরি করে করে কে কে পাউডার মিল্ক খাও? আমার তো দারুণ লাগে খেতে, তাই লুকিয়ে লুকিয়ে মানে আমি খেতেই থাকি। মানে যখন যখন আমি চা বানাই আমি খেয়েই নিই, আর ধরাও পড়ে যাই। তারপর ডিরেক্ট রাতের খাওয়া দাওয়ায় চলে আসলাম। তো ডিম নিয়েছিলাম, মানে ডিম অমলেট করেছিল আর ডালের বড়া ছিল, সেম আমি জল ঢেলেই খেয়েছি। খাওয়া দাওয়া শেষ, দেখতেই পেলে ডিম অমলেট বানিয়েছিল। তো ডিম দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো, আর শরীর চলছে না। সারা সন্ধ্যা তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, লাস্ট এসেছি যখন চা বানিয়েছিলাম তখন। তারপর আর আসিনি, তারপর শুয়েছিলাম, বাথরুম ঘর চলতেই আছে। এখন অল্প ঠিকঠাক আছে। তো যা বলছিলাম, এর ব্যাপারে আর কিছু বলবো না, থাক। যা বলছিলাম, আজকে ভিডিওটা এতটুকুই। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর আমি চেষ্টা করছি আর কি শর্ট ভিডিও করার, কিন্তু আমার মাথায় আসছে না যে আমি কীভাবে করবো। মাথায় আসুক অবশ্যই করবো, একটা করে তো আমি স্টপ রেখেছি এখন। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।